এই ঠিক এই জায়গায় ব্যথা করতেছে। ও ও বড় বড় হাত আমার দিয়ে মালিশ করাইতে চাও না? তোমার এত বড় সাহস হয়ে গেছে না? ওই হাত ভালো আছে তাই না? হাতটা তো ভালো আছে। দাঁড়াও ও গরম কিভাবে কি করি কাজও আর করা হলাম না। যাই হোক যাই বাসায় যা একটু হাত ব্যথা করতেছে, যাই পানি টানি খেয়ে আছে একটু দেখি আমল ও এদিকে আস। তো চিল্লাইতেছো কেন? আমার হাতটা ব্যথা করতেছে, কাজ করতে পারলাম না মাঠে, গরমে ঘামেও গেছি। তুমি ঘাইমাও গেছো। ইস, যাও, কোথায় কি হয়েছে? এ ও বাবা, কি হয়েছে? হাতে কি হয়েছে তোমার? হাত ব্যথা করতেছে খুব। কেন হাত ব্যথা করবো কিসের জন্য? একটু মালিশ করে দাও তো। মানে কি কিসের জন্য ব্যথা পাইছো? কোথায় ব্যথা কাজ পাইছো? করতে যায় একটু আঘাত পাইছি। কাজ করতে যায়? কোথায় কাজ করতে ওই গেছিলা? খেতে কাজ করে যায় একটা আঘাত পাইছি। খেতে আঘাত, মানে কাজ করতে যায় আঘাত পাইছো? ও এই হাতে ব্যথা পাইছো না? জি একটা ব্যথা পাইছি। আচ্ছা, এই হাতটা জানি কার? এই হাতটা বড় বয়ের। বড় বউয়ের না? আর আমারে কইতেছো মালিশ করতে? আচ্ছা দেও না, আচ্ছা, জানদু। যেটাই হোক বউ, আচ্ছা 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 ঠিক ছোট আছে। একটু মালিশ করে দাও হাতটা একটু। আচ্ছা তুমি এখনই এখানে বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা, তোমার যাও, মালিশ চালু করে করে আসো, যাও। দিতেছি। মলমটা নিয়ে আসো। আচ্ছা একটু দাঁড়াও। ইস, কি ব্যথা রে, ব্যথা আর কুড়ার পারতাছি না। আসেও না। আসতেছি। কোথায় জানি? এই ঠিক এই জায়গায় ব্যথা করতেছে। ও ও বড় বড় হাত আমার দিয়ে মালিশ করাইতে চাও না? তোমার এত বড় সাহস হয়ে গেছে না? তোমারে কিছু না কইতে কইতে তোমার হাত পা সব, তোমার হাত পা আমি বাইরে হয়ে যাবো। ওরে মা, ওরে বাবা, ও কে কোথায় আছে বাঁচাও। ও মা, আরে যাও কে পলাইলা কি লেগা? তোমার বড় বউয়ের হাত দিতেছ আমার মালিশ করতে না? এখন তো তোমার হাতে বাড়ি দিছি, আর একটু পরে তোমার হাত একদম কাইটা দিমু আমি। তোমার মতো বয়ের আর দরকার নাই, আমার হাতটা বাইরে ভাঙ্গা দিলা। তোমার মতো বউ আমার রাখো না, ব্যবস্থা করতেছি, রাখো। আরে যাও যাও, তোমার মতো মানুষ আমার চেনা আছে। তুমি আমার কাছে এমনি আইবানি, আর বড় বউ তোমার কতক্ষণ রাখতে পারবো? আইসা সেই ছোট বউর কাছে আইতে হবে, বুঝো নাই? একটা স্যার, আমার হাতটা বাইরে ভাঙ্গা ফেলেছে আমার ছোট বউ। ওরে বাবা রে মা, আপনার হাত তো দেখি একবারে শেষ করে ফেলাইছে। আমার শেষ রে ভাই, বাবারে, পুরো আস্তে আস্তে এটা কিটা মারলো এরকম করে আপনারে? তোমার ওই যে দুটা ভাবি আছে, ছোট ভাবি, একটু ব্যথা হয়েছে, কি বাঁচাইছি না দিয়ে না বাইরে এরকম করে দিছে, মালিশ করার কথা কয়ে মিথ্যা কথা কইছে। ওই মিয়া, এই বুইড়া বয়সে আপনি কেন দুইটা বিয়ে করতে যাবেন? আমরা খাওয়া দাওয়ার কাম নয় তাই না? আরে ভাই, সরকার বিষয় করছি, তারপরে এই অবস্থা করছে ভাই, কোন চিকিৎসা থাকলে চিকিৎসা দেন। শেষ করে ফেলাইছে রে। ওরে বাবা রে বাবা রে, ও, একদম না পুরো ফিনিশ করে ফেলাইছে। আচ্ছা রাখেন, ভালো করে রাখেন। ও, আরে দেখি দেখি দেখি, ও, স্যাবলন 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 স্যাবলন। সব তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দেন, নাহলে আমার সমস্যা হয়ে গেছে, হাত রাখা খুব জুলুম হয়ে যায়। সমস্যা নাই, যেহেতু আমার কাছে আইছেন, যে কোনো একটা ব্যবস্থা আমি নিব। বাবারে, তুলে আর পাইতেছি না, এমন অবস্থা। আস্তে আস্তে আস্তে, এমন সময় আইছেন বুঝছেন, আমার একটা বস বুঝছেন, সেও মনে করেন যে হাত ডাক্তার, সিজার আছে, কেসি আছে, মলম আছে, ওইসব অন্য জায়গায় রেখে দেয়। আপনার এগুলো কত সুন্দর আসছে না, আমার ব্যান্ডেজ করে দেবেন, ওষুধ দিবেন। আরে আপনি বুঝেন না কা? আস্তে আস্তে আরে সে- এই দুইটা বিয়ে করেছেন, ওরকম জ্বালা যন্ত্রণা একটু সহ্য করতে হবে। এক বউ মানুষের আর দুটো বিয়ে করে না, আপনাকে সেটা বোঝা লাগবে। দুটো আপনাদের বিয়ে করছে থেকে বাইরে ভাববেন, আজকে বাসায় যায় ব্যান্ডেজ করে হাতটা ক্লিয়ার হোক, তারপর আমি দেখবো নি। আপনার কিলার হইতে হইতে
আপনার যে আরেকটা বউ আছে না, এই সাইড দিয়ে আপনার যে আরেকটা বউ আছে বুঝছেন, সে মনে করেন যে আরেকটা হাত ভাঙার জন্য ওরে ভাই, কি করে প্রস্তুত হয়েছে, সেটা আপনার বোঝা লাগবে। আপনি কি চিকিৎসা করতে দিতে আসছেন না আবার কুপরামর্শ দিচ্ছেন? এখন আপনি যেটা মনে করেন। আচ্ছা ওকে, ব্যান্ডেজ তো করে দিছি, এখন বিল বেশি হয় নাই। আপনি এক কাজ করেন, 550 খান টাকা দেন আমারে। ভাই আমার হাত ভালো হোক, পরে আসে দিয়ে যাবো, এখন বাইরে থাক। তাহলে বউ একখান দিয়ে যান। মহা জ্বালায় বললাম আমি, এমনি হাতের ব্যথায় বাঁচি না, ভাত ভেঙে দিচ্ছে, আবার বউ একটা চায় না। আপনার মতো ডাক্তার আরে ভাই, আপনি দুইটা বউ রাখতে পারবেন না, কারণ একটা হাত ভাঙিছে, আরেকটা হাত ভাঙি ফেলবে। এটা কোনোদিনই হয় না। আপনি টাকা পান, টাকা আপনি দিয়ে যাবো, তো বিকেল এসে দিয়ে যাবেন। দিয়ে যাবো। আমার যেন যাওয়া লাগে না, গেলে কিন্তু বউ খান নিয়ে আসতে পারবো। বড় বউ, বড় বউ মো কি হয়েছে তোমার? আমার হাত ভেঙে গেছে। হাত ভেঙে গেছে মানে এদিকে আসো দেখি। এখানে বসো। হাত কি করে ভাঙলো তোমার? ওই মাঠে গেছিলাম কাজ করতে, কাজ করে যে হাতে ব্যথা দেখে বাসা এসে তোমার ছোট সতীন মানে ছোট বউ, হ্যাঁ। ওর কাছে কইছিলাম হাতটা একটু ব্যথা করে, একটু ঠিক আছে তো মালিশ করে দাও। তো মালিশ করার কথা কয়ে আমার কাছে কইলো হাতেটা কার? আমি বললাম বড় ভাইয়ের কথা শুনে মালিশ করার কথা কয়ে বাসায় যে রুমের ভিতর থেকে না দেয় না বাইরে আমাকে ভাঙিয়ে দিচ্ছে। ওই তুমি বলছো যে আমার হাতে, এই মনে করে তোমার হাতে বাড়ি মারে যে হাতটা ভেঙে দিছে। হ্যাঁ। এত বড় সাহস ওর? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ও আমার হাত ভেঙে দিছে। হ্যাঁ, তুমি 1 মিনিট বসো, আমি আসছি। পুরো বাবা রে, ও বাবা রে, ওই এই যে হাত দুটো ভাঙছে, দেখি এই হাতটা তোমার। এ ভালো আছে। ওই হাত ভালো আছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, হাতটা তো ভালো আছে। দাঁড়াও, ও আমার হাত ভাঙছে, এই হাত থাকবো কি? হ্যাঁ, বুঝো। তোমাকেও তো বউ আমার দরকার নেই। কিরকম খেলা, দুইটা বিয়ে করা জ্বালা কিরকম বারবার। তোমাকে মতো দুটো বউ থাকলে আমার কপালে এরকম করতে হতো। তোমার জামাই তো কোনদিন ই করবে না, বউ কপালে জামা আর ধরবো না। এই যে আমি গেলাম, যদি আল্লাহ যদি ভালো করে দুই হাত, তাহলে তোমার মতো বউ আর আমার দরকার নাই। দরকার নাই, বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। বারবার কইছিলাম যে বিয়ে করো না, বিয়ে করো না। বিয়ে করছো, এখন বোঝো দুই বইয়ের জ্বালা কিরকম। হ্যাঁ, ছোট আজকে দিয়েছি ইচ্ছা মতো এক হাতে। তুমি দিছো বাবু, তুমিও দিছো, আজকে আমিও মারছি। আর আরে। ইচ্ছা মতো বাইরেছি, বুঝো নাই? ঠিক কাজ করছে, এইবার শিক্ষাটা হয়েছে ওর। শোনো, শিক্ষা তো হইবই। বুড়ার কত শখ, মানে সুন্দর সুন্দর দুইটা বউ বিয়া করে আনছে, আবার ভাব কতক্ষণ পর পর আইসা কয় এখানে ব্যথা, এখানে ব্যথা, ওইখানে ব্যথা। এই ব্যথার লেগা কি আমরা তার বিয়ে করছি? তাহলে আমরা তো বিয়ে করছি সম্পত্তির লেগা। ও, এটা তার ও জানে না, ও খালি মানে হুকুম করে আইসে। আর হুকুমের দিছি আজকে নাটির বাড়ি। এই যে, তোরা এদিকে আও। তোমরা এই যে আমার জায়গা জমির জন্য করতেছো না, দুই হাত ভেঙে দিছো না, তোমাকে জায়গা জমি লেগে দিতেছি। আমার দুই পাশে দুজন দাঁড়াও, দুইজনে ভাগ করে দিব। বাবা, আপনি এত ভালো হয়ে গেলেন গা। ও তোমাকে জন্য আমি সব করতে পারি। আজকে আমার হাত ভাঙছো, কাল আমার ঠ্যাং ভাঙবার তারও কোনো বিশ্বাস নাই। সেই জন্য কই আগে ভাগে বয়সজন হয়ে গেছে, দুই ভাগে আমি দিয়ে তারপরে আমি শেষ বয়সটা কাটাই। শোনো, আমাদের না ভুল হয়ে গেছে তোমার। তুমি যে এত ভালো মানুষ আমরা বুঝতে পারিনি। হাসাই, এই জন্য তো কই মায়া মানুষ খুশি হয় কিসে। তোমাকে সম্পত্তি দিতেছি, দাঁড়াও। দিবা? তোমাকে কি সম্পত্তি দিতেছি এই যে তারা। ওরে বাবা রে, আরে তুমি কি করতেছো? ওরে বাবা রে। আমার সম্পত্তি লাগবে না, আমি এই বেটাও ঘর করতে পারবো না। হ্যাঁ 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 বুবু, এত চাইতে গেল গা। সেইতে গেল গে, ওর মাথার মধ্যে যে শয়তানি বুদ্ধি সেটা তো জানি নাই। আমগো সম্পত্তি লাগতো না, চল আমরা বাপের বাড়ি মুখে যাই। আচ্ছা চলো, সংসার এই লোকের করা সংসার করলে জীবনটা শেষ হয়ে যাবো। তাড়াতাড়ি হোক। দাসকে তখন জন্য আমার দুই হাত ভেঙে দিচ্ছ, দুই হাত ডাক্তার কাছে বেলুস করছি।
কালি করে আজকে শেষ করে দেবো রাখবো না এই যে গেছিস না বাড়ি থেকে বাড়িতে আর জীবন উঠতে পারবি না প্রয়োজন করলে আরো 2-3টা বিয়ে করে তারপর তো রাখবো না তাড়াতাড়ি চলে যা তখন মতো বয়স দরকার নেই